আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে FZS ভার্সন 2 ব্রেক প্যাড রিপ্লেস কেমনে করে, অনেকেই কিন্তু রিকোয়ারমেন্ট করে। দেখেন আমি দেখাচ্ছি। ব্রেক প্যাডটা প্রথমে খোলানো হচ্ছে, ব্রেক প্যাড আউট করা হচ্ছে, ক্যালিবারের ক্লামটা বের করতে হবে। এই যে একটা রাবার দেখতেছেন আমার আঙ্গুলের সামনে, এই রাবারটা রিপ্লেস করে নেবেন। আর দুইটা পিস্টন আছে, অবশ্যই দুইটা পিস্টন ভালোভাবে ভিতরে ঢোকাইতে হবে। ঢোকানোর পরে ক্যালিবারের যে স্টিক, এই যে পরিষ্কার করতেছি, ওই স্টিকগুলা অবশ্যই হালকা গ্রিজ, খুব বেশি না। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এই যে হালকা পরিমাণে গ্রিজ করা হচ্ছে। গ্রিজের পরে এই লিভারটা ঢুকাইতে হবে। দেখেন কেমনে ঢুকাচ্ছি। এই যে দেখেন ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। ব্রেক প্যাড পিস্টন ঢুকানো থাকলে ব্রেক প্যাড লাগাইতে সুবিধা হয়। দেখেন ভিতর সামনে একটা লক আছে, ওই লকটার ভিতরে বসাইতে হবে। দেখেন আমি আঙ্গুলটা দেখাই দিচ্ছি। তারপরে পাশেরটা ঢুকাইতে হবে। লকের ভিতরে ঢুকানোর পরে স্টিকটা ঢুকিয়ে দিবেন। আপনি একটি স্ক্রুড্রাইভার দ্বারায় এই ব্রেক প্যাড দুইটা একটু চাপ দিবেন হালকা, কোনো রকম। আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখেন হালকা চাপ দিবেন। দেন আপনার ডিস্ক যে পরিমাণ ফাঁকা, এই পরিমাণ ফাঁকা হয়ে গেছে অলরেডি। এখন আমি ভিতরে ঢোকায় দিব আর কি। দেখেন হ্যাঁ, এই যে ভিতরে ঢোকায় দিছি। ক্যালিবারের নাট দুইটা অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে, যেন রাস্তায় খুলে না পড়ে। দুইটাই 50-50 টাইট দিবেন, আগে ধরায় নেবেন। তারপরে ফাইনাল টাইট দিতে হবে। ফাইনাল টাইট ওকে হয়ে গেছে। ফাইনাল টাইট এখন লক ঢুকিয়ে দিবেন। দেখেন লকগুলো আমি ঢুকাই দিছি, অবশ্যই দুইটা লক ঢুকাই দিবেন। হয়ে গেছে আপনার ব্রেক প্যাড লাগানো। তারপরে পাঞ্চ করবেন ব্রেকটা। দেখেন এই যে আমি লিভারটা পাঞ্চ করতেছি, ব্রেক প্যাড স্ট্রং হয়ে গেছে।